সবাই মিলে একসাথে সরস্বতী পুজোর অঞ্জলি দিলাম। এবছর তো 2 দিন ছিল সরস্বতী পুজো, 2 তারিখ আর 3 তারিখ। আমাদের এখানে তো 3 তারিখে পুজো করেছে, এই জন্য খুব সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে চলে এসে অঞ্জলি দেওয়ার জন্য। তার সাথে তো মাম্মাও স্নান করেছে খুব সকালবেলা অঞ্জলি দিবে সেজন্য। আমাদের এখানে 9টার আগে সব পুজো শেষ হয়ে গেছে, এই জন্য অনেক সকালবেলা উঠেছি আজকে। এখানে তো মাম্মাও বসে গেছে অঞ্জলি দিবে তার জন্য। আর আমার পাকা বুড়িটা আজকে শাড়ি পরেছে। আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে তো সরস্বতী পুজো করছে না এবার, এই জন্য বাসার সামনে আরেকটা বাড়ি আছে, সেখানেই অঞ্জলি দিচ্ছি। সরস্বতী পুজো মানেই তো শাড়ি পরা, আর এখানে আরো অনেক বাচ্চারা আছে তারাও শাড়ি পরেছিল। আর আমি কেন বাদ যাবো বলেন, আমিও শাড়ি পরেছি। মাম্মা শাড়ি পরা দেখে আমার ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ছিল। আর এই শাড়িটা হচ্ছে আমার শাড়ি, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে কিনে দিয়েছিল একটা সরস্বতী পুজোতে। সেই শাড়িটাই আজকেও পরেছে। মাম্মা আগে একটা ছোট শাড়ি পরেছে, কিন্তু আমি যখনই বলেছি যে এই শাড়িটা আমার আগে একবার সরস্বতী পুজোতে তোমার দাদু কিনে দিয়েছিল, তখন ও বললো যে মা তাহলে আমি এই শাড়িটাই পরবো। আমি আর না করলাম না, আমারও বেশ ভালো লাগছিল যে আমার ছোটবেলার শাড়ি ও পরবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, এখন হোম চলছে। হোম শেষ হলে আবার হাতে খড়ি দেওয়া হবে। আর সরস্বতী পুজো মানেই তো হাতে খড়ি। ছোট থাকতে সরস্বতী পুজোর জন্য খুব অপেক্ষা করে থাকতাম, কারণ ওই দিনকে শাড়ি পরতে পারবো সেই জন্য। কারণ ওই দিনকে কেউ মানা করবে না যে শাড়ি পরেছি কেন, মাই বারবার করে বলতো যে শাড়ি পরার জন্য। পুজো তো শেষ হয়ে গেছে, চরণমিতেও পেয়ে গেছে, এবার তো প্রসাদ খাওয়ার পালা। অনেক লোকে এসেছে পুজোতে আর সবাই প্রসাদ নিয়ে। এখানে অনেক রকমের প্রসাদ ছিল, লুচি ছিল, খিচুড়ি ছিল, তার সাথে ফল আরো অনেক কিছু ছিল। এখন সবাই প্রসাদ খেতে ব্যস্ত, আর আমরাও এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি। চলে যাবো বাড়িতে। আর বাসায় এসে দেখি যে মা আবার লুচি করেছে, তার সাথে ডাল, দুধ চা বানিয়েছিল, সেটা আবার দিয়েছে আমাকে। চাটা সত্যিই অনেক সুন্দর হয়েছিল। আর আজকে সরস্বতী পুজোর ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।